অরিজিনাল গাড়লের বাচ্চা যদি 6 মাসে যদি ওজন হয় 16 কেজি, 14 কেজি, 12 কেজি, আর এই করাসের বাচ্চা 6 মাসের আসতে 32 কেজি, 35 কেজি, 40 কেজি, 45 কেজি পর্যন্ত আছে একটা। মেহেরপুরের গাংনী উপজেলার ভূমরদহ গ্রামের এক খামারের উদ্ভাবিত নতুন শঙ্কর ভেড়ার জাত এখন আলোচনার কেন্দ্রবিন্দু। দেশি গারল ও মধ্যপ্রাচ্যের দুম্বার শঙ্করায়নের মাধ্যমে তৈরি হয়েছে মেহেরি শঙ্কর, যা দ্রুত ওজন বাড়ানো এবং বেশি মাংস উৎপাদনের জন্য সম্ভাবনাময় বলে মনে করছেন খামারিরা। প্রবাস ফেরত তরুণ খামারি আসাদুজ্জামান আসাদ 2020 সালে দেশে ফিরে কৃষিকাজ শুরু করেন। পরে ইউটিউবে বিভিন্ন শঙ্কর প্রাণীর ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে 2024 সালে পরীক্ষামূলকভাবে দুটি দুম্বা পাঠার সঙ্গে স্ত্রী গারলের শঙ্করায়ন করেন। সেখান থেকেই জন্ম নেয় নতুন এই প্রজাতি। আসাদের দাবি, যেখানে সাধারণ গারলের 6 মাস বয়সী বাচ্চার ওজন থাকে 12 থেকে 15 কেজি, সেখানে মেহেরি শঙ্কর 6 মাসেই 35 থেকে 40 কেজি পর্যন্ত ওজন অর্জন করছে। অরিজিনাল গাড়লের বাচ্চা যদি 6 মাসে যদি ওজন হয় 16 কেজি, 14 কেজি, 12 কেজি, আর এই করাসের বাচ্চা 6 মাসের আসতে 32 কেজি, 35 কেজি, 40 কেজি, 45 কেজি পর্যন্ত আছে একটা। এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি এবং জলাবদ্ধ এলাকায়ও সহজে টিকে থাকতে পারে। এই পর্যন্ত তিনি প্রায় 40টি শঙ্কর বাচ্চা বিক্রি করেছেন এবং বর্তমানে 80টি স্ত্রী গারল নিয়ে নিয়মিত শঙ্কর প্রজনন করছেন। দুম্বা আমাদের কয়েকদিন আগে ছিল হয়েছে 150 পিস, 150 প্লাস। এই যে এখন আসছে 30 আসছে বলতে আবার আমাদের বেশ কটা ধাড়ি বাচ্চা দেবে, এটা নামা ওঠা করে, কয়েক সময় 200 হয়ে যায়। মানে বাচ্চা ছেলে গেলে আবার গোড়ের পথে ছেলে আসে, আর এমনিতে ধাড়ি আসে 80 পিস। মাত্র 1.5 বছরে এই উদ্যোগ থেকে তিনি প্রায় 8 লাখ টাকা আয় করেছেন। নিম্ন 20 থেকে শুরু করে 35,000 পর্যন্ত এই 6 মাসে 7 মাসের বাচ্চা বিক্রি করা যায়। দুম্বার মনে করেন খাইতে দিই, তার হয়েছে গোসল করানি, তার বাচ্চাকে দুধ খাওয়ানি, বাচ্চার কোনো সমস্যা হলে এগুলো চিকিৎসা দেওয়া হয়। গাংনী উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তার মতে, মাঠ পর্যায়ে এই শঙ্কর ভেড়ার মাংস উৎপাদন ক্ষমতা আশাব্যঞ্জক হলেও এখনো এই বিষয়ে কোনো জাতীয় নীতিমালা বা সরকারি গবেষণা নেই। সরকার থেকে মনে করেন কিছু যদি আমরা পাই, এতে আরো উন্নতি হতে পারবো, এটি আমরা আশা করি। আমার এখন এই খামারটা খুব সুন্দর লাগে, এরকম দীর্ঘদিন আমি মনে করেন আমি এই খামারটাই চালিয়ে যাব। বিশেষজ্ঞদের মতে, যথাযথ গবেষণা, প্রশিক্ষণ ও সরকারি সহায়তা পেলে মেহেরি শঙ্কর বাংলাদেশের মাংস উৎপাদন খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। উল্লেখ্য, প্রায় 20 বছর আগে দেশি ভেড়া ও কাশ্মীরি ভেড়ার শঙ্করায়ন থেকেই গারল জাতের স্বীকৃতি মিলেছিল বাংলাদেশ ও ভারতে।